আমাদের নবী শেষ নবী। শেষ নবী এই জন্য যে তিনি সর্বশ্রেষ্ঠ। শেষ নবী সর্বশ্রেষ্ঠ কেন? একটি মাত্র কারণ, যেই নবীর পরে আর কোনো নবী দরকার নাই, এই জন্য সর্বশ্রেষ্ঠ। বুঝলাম না কথা। আমরা অনেক সময় অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাই কি যাই না? যায়। এবার ডাক্তারের কাছে গেলাম, কিছুদিন চিকিৎসা হওয়ার পরে বললো যে ভাই আমার কাছে এটা হলো না, এই ট্রিটমেন্টটা আপনি একটু ভালো ডাক্তার অমুকের কাছে যান। তার কাছে গেলেন, সে বললো এখানে হবে না, এটা ঢাকায় যেতে হবে। ঢাকায় ডাক্তার বললো যে এটা হবে না, এটা ইন্ডিয়ায় যেতে হবে। ওখান থেকে আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে আসলেন। এবার আপনার কাছে শ্রেষ্ঠ ডাক্তার কে? যে ডাক্তারের কাছে যাওয়ার পরে আর কোনো ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয় না। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর আগ পর্যন্ত যত নবী আসছেন, অর্থাৎ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত দুনিয়াতে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর এসেছেন। প্রত্যেক নবী বলেছেন আমি যখন চলে যাব এরপরে আরেকজন নবী আসবে, তোমরা সবাই তার কাছে স্যালেন্ডার করবা, ঈমান গ্রহণ করবা, আর আমার মিশন শেষ হয়ে যাবে, আমার নবী খতম হয়ে যাবে। সবাই কথা বলেছে, আমার পরে যে আসবে, আমার পরে যে আসবে, আমার পরে যে আসবে। কিন্তু আমার নবী শুধু বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম নবীদের খতম, নবীদের শেষ। মাল্লা নবিয়্যা বাদ, আমার পরে আর কোনো নবী আসবে না, নবীর দরকারও হবে না। কিয়ামত পর্যন্ত আমি হলাম শ্রেষ্ঠ নবী, আমার পরে আর কোনো নবীর তোমাদের মাঝে প্রয়োজন নাই। এই জন্য আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। এই নবীর কিছু ওয়ারিস রয়েছে, আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, এই নবীদের অনুসারী কিছু রয়েছে যারা নবীদের কার্যক্রম তা নিজেরা পরিচালনা করে। এরা হচ্ছে নায়েবে নবী। এরা কি? নায়েবে নবী। এরাও কিয়ামত পর্যন্ত এরা চলতে থাকবে। সর্বপ্রথম নায়েবে নবীর নাম, রাসূল যাওয়ার পরে অবর্তমানে সর্বপ্রথম নায়েবে নবীর নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সর্বশেষ নায়েবে নবীর নাম ইমাম মেহেদী আলাইহিস সালাম। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সর্বশেষ ইমাম মেহেদী আলাইহিস সালাম। সবার পরে যিনি আসবেন, এরপরে আর কোনো নায়েবে নবীও থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের ইন্তেকালের পরে সমস্ত দুনিয়ায় মুসলমান বিস্তার লাভ করবে। এরপরে ওনার ইন্তেকালের সাথে সাথে অল্প দিনের মধ্যে, যেহেতু নায়েবে নবী আর থাকবে না, এই দুনিয়াতে কোনো নবী আর কেউ থাকবে না, দুনিয়ার মানুষ অল্প সময়ের মধ্যেই খতম হয়ে যাবে, আমার ঈমান শূন্য হয়ে যাবে। এরপরে হঠাৎ একদিন করে এই সূর্যটা উল্টো ঘোরা শুরু করবে। এখন কোন দিক থেকে কোন দিকে ওঠে? পূর্ব দিক থেকে পশ্চিমে অস্ত যায়। তখন হঠাৎ করে পশ্চিম থেকে পূর্ব দিকে অস্ত যাওয়া শুরু করবে। 100 বছর থাকবে। কত বছর? 100 বছর। এই সময় যে সমস্ত মানুষ থাকবে এদের উপরে কিয়ামত পতিত হবে। এই সমস্ত মানুষগুলো যখন, এই সূর্য যখন পশ্চিম থেকে উঠে পড়বে, তখন কোনো মানুষ ইস্তিগফার করতে পারবে না, দোয়া করতে পারবে না, করলেও কোনো কাজে আসবে না। কোরআনে কারীমের কোনো আয়াত শব্দ তাদের মুখে আসবে না, কারণ কিয়ামত অতি সন্নিকটে। কখন যেন ফুৎকার বাঁশি বেজে যায়, কখন যেন বেজে যায়, এরকম একটা মুহূর্ত চলে আসবে। তো সম্মানিত উপস্থিতি, সেই মুহূর্ত আসার পূর্বে আল্লাহ যেন আমাদেরকে দুনিয়ার থেকে তুলে নেন, ওই সময় যেন আল্লাহ আমাদের না নেন, নাকি বলেন? এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকের থেকে একটা সিদ্ধান্ত নিলাম আমরা, যে আমরা পিছনে যে গুনাহগুলো হয়ে গেছে, এই গুনার জন্য আমরা অনুতপ্ত, লজ্জিত। কি কি গুনাহ আমরা করেছি, এই গুনাহ আর জীবনে করব না। এই গুনাহ 2 ভাগে বিভক্ত করা হয়। একটা হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক, একটা বান্দার সাথে বান্দার সম্পর্ক। এই 2 কারণে মানুষের গুনাহ হয়। কয় কারণ? আল্লাহর সাথে বান্দার সম্পর্কযুক্ত গুনাহ, বান্দার সাথে বান্দার সম্পর্কযুক্ত গুনাহ। এই 2 কারণে মানুষ গুনাহ করে, অন্য কোনো কারণে মানুষ গুনাহগার হয় না।
গুনার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহর সাথে গুনাহ কিভাবে হয়? আল্লাহ বলেছেন নামাজ পড়ো, আমি নামাজ পড়ি না। আল্লাহ বলেন রোজা রাখো, আমি রোজা রাখি না, গুনাহ হয়। আল্লাহ বলেন যাকাত আদায় করো, যাকাত তোমার ওই পরিমাণ মাল তোমাকে দিয়েছি, তুমি আদায় করো, করলাম না, গুনাহ হলো। এইভাবে আল্লাহর সাথে বান্দার সম্পর্কযুক্ত কর্ম না করলে গুনাহ হয়। বান্দার সাথে বান্দার হকযুক্ত কিছু কর্ম আছে, এই কাজ যদি আমরা না করি, বাবা মা সন্তানকে দেখবে, এটা নিয়ম। সন্তান বাবা মাকে দেখবে, এটা নিয়ম। বন্ধু বান্ধবকে দেখবে, এটা নিয়ম। এটা মানুষের সাথে মানুষের সম্পর্কযুক্ত কর্ম। স্ত্রীর উপরে একটা আপনার স্বামী হিসাবে হক আছে, সন্তানের উপরে স্বামী হিসাবে, সন্তান পিতা হিসাবে হক আছে, পিতা সন্তান হিসাবে হক আছে, পাড়া প্রতিবেশীর উপরে হক আছে। এই হক যদি আমার আপনার দ্বারা বিনষ্ট হয়, তাহলে হক নষ্ট হলো, গুনাহ হলো। আপনি যখন জমিনে চাষ করবেন, আপনাকে বলা হলো খবরদার অপর মুসলমানের জমির মধ্যে তোমার জমি ঢুকাই দিও না, অর্থাৎ আল ঠেলো না। যদি আপনি আল ঠেলেন, আল্লাহর সাথে গুনাহ করেন নাই, বান্দার সাথে অন্যায় করেছেন, এখানে গুনাহ হয়ে গেছে। এটা হলো হক্কুল ইবাদ, বান্দার হক নষ্ট করেছেন, গুনাহ হয়ে গেছে। আপনি একজন দোকানদার, একজন ক্রেতা হিসেবে যখন কেউ কোনো মাল কিনতে এসেছে, আপনি তখন তাকে কি করেছেন? ওজনে কম দিয়েছেন। এটা আল্লাহর সাথে গুনাহ হয় নাই, বান্দার সাথে বান্দার গুনাহ হয়ে গেছে। বান্দার সাথে বান্দার গুনাহ হলে যতক্ষণ বান্দার হক আপনি বুঝে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ এখানে মাফ করবেন না। আল্লাহ এটা ওয়াদা করেছেন, আমার বান্দার হক আমি তাকেও যে পরিমাণ দিয়েছি, তোমাকেও সেই পরিমাণ দিয়েছি। অতএব একজন মুসলমান আর এক মুসলমানের হককে নষ্ট করবা না। এক মুসলমান আর এক মুসলমানের আমানত তুমি খেয়ানত করবা না। একটা স্ত্রী তোমাকে দান করেছে, এই স্ত্রীকে দেখাশোনা করার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়েছি। স্ত্রীর উপরে তোমার দেখাশোনা করার দায়িত্ব আমি দিয়েছি। খুব খেয়াল করে কথাগুলো বুঝতে হবে। স্ত্রীর উপরে স্বামীর দায়িত্বগুলো কি কি? স্বামী দায়িত্ব হিসেবে তুমি যা পড়বা তাকে তুমি তাই পড়াবা, তুমি যা খাইবা তাকে তুমি তাই খাওয়াবা, তুমি ভালো ভালো জিনিসগুলো খাবা আর তাকে খেতে দিবা না। তুমি ভালো ভালো কাপড় চোপড় পরবা, তাকে পরতে দেবা না, তা হবে না। অতএব এখানে কোনো রকম ভাবে কাউকে কোনো কষ্ট দেওয়ার সুযোগ ইসলামের মধ্যে নাই। আপনি আপনার স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেছেন, অন্যায়ভাবে তাকে আপনি মার দিয়েছেন, তার উপরে জুলুম করেছেন, কাল কিয়ামতে ওই স্ত্রী যখন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, এক পাতার হিসাব না বুঝে দিয়ে আপনার এক পা সামনে আগানোর মতো কোনো ক্ষমতা থাকবে না। এইটার নাম হলো বান্দার সাথে বান্দার হক নষ্ট করা। এইটা আমাদের বুঝতে হবে যে আমরা হকটা কার নষ্ট করতেছি। এই জন্য খুব খেয়াল করে বোঝা লাগবে আমাদেরকে। আপনি পাড়া প্রতিবেশীর সাথে কেমন আচরণ করেছেন? আপনি মরার পরে পাড়া প্রতিবেশী কি আপনাকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করবে? আল্লাহ একজন সমাজের ভালো মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। নাকি সমাজের মানুষ বলবে এমন খাটার ছিল, মরেছে না, এবার সমাজ বাঁচেছে, আমরাও বাঁচেছি, আর কলা কচু চুরি হবে না, আর কোনো মানুষের সাথে হাঙ্গামা হবে না, মারামারি কাটাকাটি হবে না, ও মরেছে না, এই সমাজ বেঁচে গেছে, এই ইউনিয়নটা আজকের থেকে নিরাপদ হয়ে গেল। এরকম কথা বলবে নাকি? এই জন্য কোন কবি বলেন, এমন একটা জীবন করিও গঠন, তুমি মরিলে কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, তুমি মরিলে হাসিবে ভুবন। আমরা মরে যাওয়ার সাথে সাথেই মরেছে না বাঁচেছি, খুশি হলো কিনা? আরে একটা মানুষ মরে গেল, আমরা একটা রত্ন হারালাম, হায় হায়, আমরা একটা ভালো মানুষকে হারালাম। চোখের পানি ফেলে দোয়া করবে, কি বলেন? সবাই দোয়া করলো, আল্লাহ এই মানুষটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলেন ঠিক আছে, আমিও তোদের তালে তাল দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মরে যাওয়ার পরে কোন তালে তাল পাবো একটু হিসাব করে মরা লাগবে, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে তওবা করে মরার তৌফিক দান করে, আমিন। নাকি বলেন? সম্মানিত হাজিরিন, প্রত্যেকটা পরিবারের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে ইনসাফ কায়েম করেন, স্বামী স্ত্রীর মধ্যে, মুসলমানের মধ্যে ইনসাফ কায়েম করেন। কোন মুসলমানের সাথে যদি দেখা হয়, আমরা কি বলি? সালাম দিই। কি বলি? প্রথম কি বলি? সালাম দিই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললামটা কি তাকে জানেন? প্রথম দেখা হওয়ার সাথে সাথেই কথা বলার পূর্বে
ক্বাবলাল কালাম বা'দাস সালাম, সালামের পূর্বে কথা বলো না। আগে প্রথম তাকে কি করো? সালাম দাও, এরপরে তুমি কথা বলো। এটা আমাদের নিয়ম, আমাদের বিধান। মুসলমানের প্রতি একটি যদি খেয়াল করি তাহলে দেখব মুসলমানের কোনো জ্ঞান ফাসাদের সুযোগই নাই। মুসলমান যখন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, প্রথম নাম্বার দেখা হওয়ার সাথে সাথে মুসলমানগুলো বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা উত্তরে কি বলবো? সবাই বলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়েছে আমাকে, আসসালামু আলাইকুম, তারপরে আমি উত্তর দিচ্ছি কি? ওয়া আলাইকুমুস সালাম। আপনি কি বললেন? সামনে যেই হোক একজন মুসলমান, তো মুসলমান মনে করে সালাম দিয়েছেন, বলেন আপনার উপরে শান্তি বর্ষিত হোক। কি বর্ষিত হোক? শান্তি। এরপরে বলতেছি ওয়া রাহমাতুল্লাহ, রহমত বর্ষণ হোক আল্লাহর পক্ষ থেকে, ওয়া বারাকাত, আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হোক। সুবহানাল্লাহ। কাকে বললাম? অপর মুসলমানকে বললাম। এই কথা বললেন আপনি, একজন মুসলমানের শান্তি কামনা করলেন, বরকত কামনা করলেন, রহমত কামনা করলেন। এখন ওই ব্যক্তির অকল্যাণ কি আপনার দ্বারা আর হবে? যদি হয় আপনি মুনাফিক, সালাম দিয়ে মোল্লা সেজে অকাম বলেছে, কি বলেন? অন্যায় হবে কিনা? আপনি যখন, এই জন্য মুসলমানের বলা হয়েছে মুসলমান একটু সালামের দিকে খেয়াল করো। তোমরা সমাজে অশান্তি রাখতে পারবা না, তোমাদের মিলে মিশে থাকা লাগবে, হিংসা হিংসি তোমাদের মধ্যে চলবে না। কারণটা হলো এই, তোমরা মুসলমানের কল্যাণকামী হবেন, সৃষ্টির কল্যাণকামী হবেন। কেউ যদি দুনিয়ার মধ্যে কোনো মুসলমানকে কষ্ট দেয়, সেই জন্য তাকে কষ্ট দেয় নাই, সেই জন্য তার রবকে কষ্ট দিয়েছে, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমানের কষ্ট দিতে পারবে না। কেউ যদি কোনো মুসলমানের কথার দ্বারা কষ্ট দেয়, আমরা মাঝে মধ্যে দিই না, কি বলেন? কোন মুসলমানের চাহনির দ্বারা কষ্ট দিতে পারবে না। কোন মুসলমানের চলাফেরা ওঠা বসার মধ্যে কষ্ট দিতে পারবে না। যদি কষ্ট না দেয় তাহলে একে অপরের ইনসাফ কায়েম করলো, কাল কিয়ামতে আমি আল্লাহ আমার বান্দার সাথে ইনসাফ কায়েম করে তার জান্নাতি বানিয়ে দেব। দুনিয়াতে আমাদের ইনসাফ কায়েম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? না এখন থেকে ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনসাফের ব্যাপারে আমরা সন্ততি ছেলে মেয়েদের ব্যাপারে যেটার ভালোবাসি সেটা একটু বেশি দিই, আর যেটা একটু মন্দ মানে যেটার কি করি একেবারে লাল কালি মেরে দিই। এরকম আছে কিনা? অনেক সময় দেখা যায় মেয়েদেরকে কম দিই, ছেলেদেরকে বেশি দিই। আল্লাহর বিধিবিধান আছে কিনা? অতএব এখানে ইনসাফ যদি কায়েম করতে না পারেন, যদি এক ছেলের দিচ্ছেন এক ছেলের দেন নাই, এক মেয়েকে দিচ্ছেন আর এক মেয়েকে দেন নাই, অথবা মেয়েদেরকে ফাঁকে দিচ্ছেন ছেলেদেরকে দিয়ে দিচ্ছেন, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনার দরকার নেই। এরকম অনেক হাজি সাহেব আছে, আসে বলে মরে একটু দোয়া করে দিলাম তোর জন্য, এরকম জমি জমা তো কম, তোর ভাইকে দিয়ে দিছি, তোর জন্য দোয়া করে দিলাম, আল্লাহ তোর বড় করুক। আল্লাহর বিধান অমান্য করে ও দোয়া করলে দোয়া কামে লাগবো, তো এক নম্বরের মুনাফিক। এই জন্য মুসলমান ভাইরা আমার, খুব খেয়াল করে দৈনন্দিন জীবন আমরা মুসলমান একে অপরের জন্য পরিপূরক, আমরা একজন আরেকজনের জন্য সহায়ক হয়ে যায়। কোন মুসলমান অনেক দিন পরে দেখা হয়েছে, সালাম দেওয়ার পরে সে চুপচাপ থাকে না, সে একজন আরেকজনের সাথে মুসাফা করে না? হাতের সাথে হাত মিলাই দেয় আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। কি বলি? ইয়াগফিরুল্লাহ, বলেন আমার সাথে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হাতের সাথে হাত মিলিয়ে দেয়, ইয়াগফিরুল্লাহ, আল্লাহ তোমার এবং আমার দুজনের মাফ করে দিক, ক্ষমা করে দিক। ইয়াগফিরুল্লাহ, আমার এবং তোমার আল্লাহ কি করে দিক, ক্ষমা করে দিক। লানা ওয়া লাকুম, তোমার এবং আমার, ক্ষমা করে দাও তোমার এবং আমার। এই কথা যার জন্য বলা হয় এই মানুষটার নিশ্চয়ই আপনি কল্যাণকামী। কি বলেন? তাহলে ওই মানুষটার সাথে আপনার শত্রুতা কোথায়? শত্রুতা মুসলমানে থাকতে পারবে না, মুসলমানে হিংসা থাকতে পারবে না, মুসলমানে দলাদলি থাকতে পারবে না।
আমাদের নবী এক, কোরআন এক, ইসলাম এক, দিন এক, ধর্ম এক, আমরা হলাম মুসলমান, আমরা সবাই এক, একই কাতারে আমাদেরকে কাল কিয়ামতে উঠানো হবে। এরা মুসলমানের কাতার, নবীজি আখেরি পয়গম্বরের কাতার। এরা একজন আরেকজনের সাথে হিংসা হিংসি নাই, হিংসা হিংসি তো অন্য জাতিরা করছে, আমরা তো করব না। আজকে বাংলাদেশে মুসলমানের বিপক্ষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ হয়। ও মুসলমান, একবার চিন্তা করে দেখলে না কারা তোমাদের জন্য ঐক্য করেছে? মুসলমানকে কিভাবে নিধন করা যায়? খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা সবাই এক প্ল্যাটফর্মে উঠে ঐক্য পরিষদ করতে পারে, সেখানে মুসলমান নাই। এই কথাটা তো ঠিক না, কারণ কথাটা হওয়ার দরকার ছিল আমরা এসো সবাই বাঙালি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ঐক্য পরিষদ, কি করে আমরা এই দেশটাকে সুন্দর করে সাজাতে পারি, এটা তারা বলে নাই। তার মানে মুসলমানের বিপক্ষে তাদের সংগ্রাম, তাদের ঐক্যবদ্ধ হওয়া, এটা মুসলমানদের খুশি হওয়ার কিছু নয়। আবার সে অনুষ্ঠানে মুসলমান যে ওয়াজ করে, আছে না এরকম? এই জন্য আমি সেদিকে আলোচনা ওইদিকে আমি নেব না। আমি ইনসাফের ব্যাপারে কিভাবে আমাদের গুনাহ হয়, মানুষের সেই বিষয়টা আমি পরিষ্কার। গুনাহ করার সুযোগই তো মুসলমানদের নাই। আমরা হঠাৎ বহুদিন পরে দেখা হয়েছে, সালাম দিই, মুসাফা করি, তারপর আরেকখান কাম করি। কি কাম জানেন? একজন আরেকজনের বুকের সাথে জড়ায় ধরি। ধরেন না আপনার মাঝে মধ্যে? মুসলমান যখন মুসলমানকে জড়িয়ে ধরে, এইটার নাম হলো মুলাকাত, এটার নাম হলো মুসাফা, এটার নাম হলো সালাম। তাহলে আমরা কি করলাম? বুকের সাথে বুক জড়ায় ধরলাম। এখানে বলি কি, সবাই খেয়াল করেন, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি, আমার এবং তোমার অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বতে পরিপূর্ণ করে দিক। এখন বলুন, এই কথাটা যে ব্যক্তি মুসলমান একে অপরের মুসলমানের বুক জড়ায় ধরে বলবে, সে কি করে মুসলমানের অকল্যাণকামী হয়? সে কি করে মুসলমানের ঠকাবে, মুসলমানের আয় ঠেলবে, মুসলমানের জমি ঠেলবে? কোশ্চিন কালো সম্ভব নয়। যখন আমাদের বলা হয়েছে তুমি যখন বাড়িতে প্রবেশ করো, ঘরের মধ্যে প্রবেশ করো, স্ত্রীকে দেখলে প্রথম সালাম দাও, বাড়িতে ঢোকার সময় সালাম দাও। যদি তোমার স্ত্রী সালামের পরেও যদি ঘর না খোলে, খবরদার তুমি ঢোকার চেষ্টা করো না, বারান্দায় বসে থাকো, তাহলে কল্যাণ হবে। আর যদি তুমি দরজা ভেঙে ঢোকো, অকল্যাণ হওয়ার সম্ভাবনা আছে। তাহলে স্ত্রীর মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম দিলে সব হয়, কল্যাণ হয়। আল্লাহ রাসূল বলেছেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে কথাটা মুসলমানের সাথে মুসলমান বললাম, এক মুসলমান আর এক মুসলমানের সাথে হাত বিনিময় করবে, বুকের সাথে বুক লাগাবে এবং মাথা নত করে সালাম দেওয়ার দরকার নেই, সালাম দিবে, বাক্যটা উচ্চারণ করবে। উভয়ের গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার ওয়াদা করলেন। মুসলমান গুনাহ থাকে কি করে? মুসলমানের মধ্যে একে অপরের মধ্যে হিংসা থাকে কি করে? হিংসার কোনো কারণ তো আমরা দেখি না। যে জমি নিয়ে হিংসা করি, এই জমি কি আমার? যে টাকা পয়সা নিয়ে হিংসা করি, সেটা কি আমার? যে সম্পদ নিয়ে হিংসা করি, সেটা কি আমার? এটা কি আমার সাথে ছিল না আমার সাথে যাবে? কি বলেন, যাবে? যাবে না, কোশ্চিন কালো যাওয়া সম্ভব নয়। কোশ্চিন কালো কেউ কোনোদিন নিয়ে যায় নাই। সারা জীবন পকেটানা জামা পরলাম, মৃত্যুর পরে যে জামাটা পরে দেওয়া হয়, সেই জামায় কোনো পকেট নাই। তার মানে পকেটে যে জিনিস থুই, ওইখানে সে জিনিসের কোনো দরকার নাই। দৈনন্দিন জীবনে আমি আপনি যতটুকু আমল করব, যতটুকু মানুষের সাথে মুআমালাত করব, সেইটুকু আমার জীবনের আমল। এই আমল যদি সুন্দর হয়, আমি জান্নাতি। আর এই আমল যদি এলোমেলো হয়, তাহলে জান্নাতের গন্ধ নাকে আসবে না। এই জন্য আজকের থেকে আমরা নিয়ত করি, আমি তওবার উপরে কিছু কথা বলছিলাম, কিভাবে ফিরে আসবো আমরা, ফেরার উপায় কোথায়? সম্মানিত উপস্থিতি, যে সেই স্ত্রীর সাথে আপনার অশান্তি হয়, কেন হয়? কোন নারী যদি তার স্বামীকে খুশি করার জন্য একে অপরকে জড়িয়ে ধরে, কাজটা মনে আপনারা করেন না। যদি কেউ জড়িয়ে ধরে মহব্বত আর প্রেম ভালোবাসা নিয়ে, হাদিসের মধ্যে আসছে দুজনের যত জীবনের সগীরা গুনাহগুলো ছিল, ধরার সাথে সাথে সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি ব্যবস্থা রেখেছেন!
সন্তান সন্ততি ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী বড় ছোট ছোট বড় সবাইকে এই বিধান দেওয়া হয়েছে। আমরা এই বিধান যদি মান্য করে আজকের থেকেই আগামী দিন শান্তি আসতে বাধ্য। কি বলেন? ইউনিয়নে ইউনিয়নে গুতাগুতি হচ্ছে কিনা? আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখতে চাই, যেহেতু সম্পদ নিয়ে যাওয়া যাবে না কবরে, পকেট যেহেতু নাই, সেই সম্পদের জন্য আমরা হিংসা কেন করি? সম্মানিত উপস্থিতি, ছোট সময় একটা গল্প শুনছিলাম। কত বাজে? আর কমিক সময় আছে আমার, সময় কি শেষ? সম্মানিত উপস্থিতি, ছোট্ট এই গল্পটা বলে আমার কথাগুলো শেষ করব। খুব মনোযোগ দেন। আমাদের দেশে আমরা কিসের জন্য দৌড়াচ্ছি? একে অপরের সাথে হিংসা কেন হচ্ছে? এই বিষয়ে একটা ছোট্ট শিক্ষণীয় গল্প আপনাদের সামনে বলেই আমি দোয়া করে দেবো। রাজি আছেন ইনশাআল্লাহ? সামান্য কিছু সময়ের মধ্যে শেষ করছি, কারণ আপনাদের ধৈর্যচ্যুতি হোক এটা আমি চাই না। খুব খেয়াল করেন কথাগুলো। হঠাৎ আমরা অনেক সময় দেখি কামলা দেয়, মানুষ কামলা দেয় না? একজনের বাড়িতে একজন থাকে, তার নাম বলে রাখাল, বা তার বাড়ি হাইলিও, এরকম একটা কথা একসময় ছিল। এখন তো আর সব নাই, এখন প্রায় উঠে গেছে। যে একজনের বাড়িতে কামলা দেয়, তার গরুর মানে বাছুর রাখে, তার বাড়িতে জায়গিরি মতো থাকে, শুধু পেটে ভাতা, এরকম করে একসময় ছিল না, নাকি বলেন? এই যে তার বাড়িতে, মালিকের বাড়িতে সে পেটে ভাতা আছে, এরকম তো আজকাল খুব বেশি দেখা যায় না। আজকাল সেই রকম লম্বা চওড়া মাঠও নেই, যেরকম মাঠকে মাঠ গরু চড়াই বের। এরকম একজন রাখাল সেই সময় সে মাঠে গরু চড়াচ্ছে। হঠাৎ এক সুন্দরী রূপসী মহিলা এসে বলল, ও রাখাল, তুমি কোন মালিকের কাজ করো? বলে, ওই গ্রামে অমুকের মালিক, আবু বকর মনে করেন যে মালিক, ধরে নেন আর কি। আবু বকরের বাড়িতে আমি কামলা দিই, তার গরু বাছুর রাখি। তখন সে মহিলাটা প্রস্তাব দিল, দেখো আমার অনেক টাকা পয়সা আছে, থাকে না এরকম? অনেক টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে, সব তোমার আমি দিয়ে দেবো, তুমি আমার সাথে বিয়ে বসো। এই রাখাল এই প্রস্তাব পাইলে রাখাল রাজি হবে না? তোর আর গরু রাখতে হবে না, তুই আজকের থেকে আমার বাড়ি থাকবি, খাবি দাবি, ঘুরে বেড়াবি, আমরা দুইজন রাজরানীর মতো থাকবো, আর তোর কষ্ট করতে হবে না। এই কথা যদি কেউ বলে তাহলে ও রাজি হবে না? হবে কিনা? আমি যদি রাখাল হতাম, আমি তো এক চান্সে লাফতে খাড়া হয়ে যেতাম, আমি রাজি আছি। কারণ যার গাড়ি আছে, বাড়ি আছে, ঘর আছে, ব্যাংক আছে, ব্যালেন্স আছে, গাড়ি ঘোড়ার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, 10টা ব্যাংকেরই মালিক একাই, এরকম মহিলা যদি এসে বলতো, ওরে আল্লাহ আমি এক পায়ে খাড়া, আপনারা মনে হয় খাড়া হতেন না? হতেন না? কে রেখে হাত তোলেন তো দেখি, আমি হতাম না। টাকার লোভ নাই, পয়সার লোভ নাই, এমন লোক তো দুনিয়াতে পাওয়া যায় না, নাকি বলেন? এক মুঠো খাবার বেশি হলে কয় যে না, আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু টাকা যদি বলে যে 1 লাখ দিচ্ছি, 2 লাখ, 5 লাখ, 10 লাখ, তুই যা চাবি তাই বলে, তুই দিয়ার তালে থাক, ও নিয়ার তালে থাকবে, একবারও খবর যে না ভাই আর দিস নে থাক, বলে কেউ? বল না। এখন এই মেয়ে এসে বললো যে আমার এই আছে, তা সিট আছে, সেটা আছে, আমার সাথে বিয়ে বসো, সব তোমার। রাখাল তো এক পায়ে রাজি। এবার রাখাল বলতেছে, রাজি হলে তো হয় না, একটা নিয়ম আছে ধর্মের, বিয়ের সাথে একটা ব্যাপার স্যাপার থাকে। তা মালিকের কাছে বলো যে এরকম প্রস্তাব দিছে, আপনি আমাদের বিয়ে পড়ার ব্যবস্থা করে দেন। এখন রাখাল এসে তার মালিককে বলতেছে, এবার মালিক সব কিছু শোনা মেলার পরে তুমি হলে রাখাল, এই মেয়ে বিয়ে করার মতো যোগ্যতা কি তোমার আছে? আমি মালিক, আমার আছে, সহ্য করাও তো ক্ষমতা লাগবে, অতএব বিয়ে তোমার সাথে হবে না, বিয়ে আমার সাথে হবে। ক্যান্ডিডেট এখন কয়জন হইল? এক মেয়ের কিডা কিডা? রাখাল আর মালিক। এবার মহিলা বলতেছে, দেখো ভাই, এরকম তো একজন তো দুইজনের সাথে বিয়ে পোষার কোনো নিয়ম নাই, তা চলো আমরা কাজীর দরবারে যাই, সে যা ফাইসালা দেব আমি তা মেনে নেব। কাজী সাহেব মোটামুটি আলহামদুলিল্লাহ, সে তো ওই মালিকের সে আর একটু বড় ঢকঢকলা, তার কাছে যে বলা হলো, যখন বিচার দেওয়া হলো, এবার মহিলা বলতেছে যে আমি তো রাখালের সাথে বিয়ে বসবো, আমার পছন্দ না। সব কিছু শোনার পরে বলতেছে, কাজী সাহেব দেখো, তোমরা যে কাম করতেছো, এরকম মেয়ে ওই মালিক বা রাখালের কোনোটার যোগ্যতা নেই। আমি হলাম এই এলাকার শেঠ পাটি, আমি হলাম বিচারক, আমার কাছে সবকিছু আছে, এই মেয়ের বিয়ে করার একমাত্র যোগ্যতা হলো আমার। বিয়ে যদি পুষতে হয় তাহলে আমার সাথেই পুষতে হবে।
ক্যান্ডিডেট কয়জন হলো? মেয়ে কয়জন? বিয়ে করবে কয়জন? 3 জন। কিন্তু ইসলামের অনুমোদন কয়জনের? 1 জনের। এবার 3 জন বলতেছে না আমি করব বলে আমি করব বলে আমি করব। মেয়ে বলে না আমি কাউকেই করব না, চলো আমরা সবাই মিলে রাজার দরবারে যাই। রাজা যদি বলে যে ঠিক আছে এর সাথে হবে আমি তার সাথেই করব, আমার আর কোনো কথা নেই। রাজা সব কিছু শুনলো। এবার মহিলা বলতেছে আমার এ আছে তা আছে এটা আছে সেটা আছে, এক ঝুড়ি বর্ণনা দিল। রাজা বলতেছে এইগুলো রক্ষণাবেক্ষণের জন্য তোমাদের কারোর যোগ্যতা নাই, আমি যেহেতু রাজা আমার আরো দরকার, অতএব এইগুলো আমার লাগবে, আমার সাথে বিয়ে পোষো, আমার সাথে পোষা লাগবে, অন্য জায়গায় বিয়ে পোষা যাবে না। এবার মহিলা বলে আমার তো পছন্দ না আপনাকে। বলে না যেহেতু তুমি আসছো প্রস্তাব নিয়ে, বিয়ে যখন করবাই বিয়ে আমার সাথে করা লাগবে, তা না হলে বাসন নাই। তাহলে তাহলে ছোট্ট একটা পরীক্ষা দেওয়া লাগবে। আপনাদের 4 জন তো এখন, মালিক এখন কয়জন হলো? আচ্ছা রাজার পয়সার দরকার নেই মনে হয়, সে যদি মহিলা হয় তাহলে টাকা পয়সা দরকার নেই। রাজা যদি মহিলা হয় তার টাকা পয়সা দরকার নেই, গাড়ি বাড়ি দরকার নেই, বিলাসবহুল প্লেন দরকার নেই, হেলিকপ্টার দরকার নেই, ইত্যাদি আছে দরকার। আপনারা তো সায় দিলেন, আমার তো কোনো দোষ টোষ নেই। যাই হোক আলহামদুলিল্লাহ। চেয়ারম্যানের লাগবে টাকবে না টাকা পয়সা, এমপি সাহেবের লাগবে না। এমপি সাহেব টাকা বলে এত মারল, তারপরে দিনা হয়ে মূল্য কি করা যায় কন্ত দেখে। টাকার কত অভাব ছিল বলে। তো সম্মানিত উপস্থিতি, এরপরে যখন তো বললো আমার একটা পরীক্ষায় পাশ করেন, আমি একটু ছোট একটা দৌড় দেবো, আপনারা যে আমার ধরতে পারবেন আমি তার সাথে বিয়ে বসবো। তা রাজা তো সবচেয়ে বয়সে একটু বেশি হয়, ঠিক না? সে দৌড় দিল, লোভে দৌড় দিল, টাকার সম্পদের গাড়ি বাড়ির মালিকের জন্য দৌড় দিল। কিছু দূর দৌড়তে দৌড়তে রাজা হাঁপায়ে জান টান বেরিয়ে যায় পড়ে তো মিল। সে কত দৌড়বি কন, জীবনে কি কম দৌড়েছে নাকি? থাকলো কজন? কে? কাজী, মালিক আর কাজী তো সাধারণত একটু বয়স বেশি হবে না? এবার দৌড় হচ্ছে, দৌড় চলছে। এবার 3 জন দৌড়েছে। এবার কাজী সাহেব কাম সারা, অক্কা পাইলো, মরে গেল। কিছুক্ষণ পরে মালিক এবং রাখাল ডাক দিয়ে বলতেছে, মালিক বলতেছে এই রাখাল আর দৌড়িস না, ওর বিয়ে এখন আমি করবো, এখন তো আমাদের ঝামেলা চলে গেছে। মহিলা বলতেছে তা না, তোমরা দুজন একটু চেষ্টা করো, আমাকে ধরো। ধরার জন্য আবার দৌড় শুরু হলো। এবার মালিক দৌড়ায়, রাখালু দৌড়ায়, দৌড়াতে কিছুক্ষণ পরে মালিক তো বয়স্কর, মালিক এবার ওষুধ খেলে পড়লো কি মলো। এবার মহিলা রাস্তা ছেড়ে দিয়ে জমিনের মধ্যে নেমে পড়লো, মাঠের মধ্যে নেমে পড়লো, এ গলি সে গলি দৌড়াতে শুরু করলো। এবার রাখাল বলতেছে আর দৌড়স না রে নারী, আর দৌড়স না, কারণ আমাদের পিছনের যে ঝামেলাগুলো সব চলে গেছে, আর কোনো টেনশন নাই, এখন বিয়েতে আর কোনো বাধা নাই, তুই আর দৌড়স না, আমরা এই বিয়ে পুজে ফেলি, এখন একটা উপযুক্ত সময় না। কিন্তু নারী বলতেছে না, তা হবে না, আমাকে তো ধরাই লাগবে, না ধরতে পারলে আমি তো বিয়ে বসবো না, শর্ত যেহেতু দিয়ে দিছি আমার ধরা লাগবে, আমাকে আগে ধরো তারপরে তোমার সাথে বিয়ে পড়বো। এবার নারী আইলের মধ্যে জমিনের মধ্যে এয়াল শেয়াল দিয়ে এদিক সেদিক করে ঘুরতে রাখালের জিভে বেরোয় আলিফ বাজিয়ে পড়ছে তো পড়ছে। এবার মহিলার বিয়ের স্বপ্ন মিটে গেল, বিয়ে পোষার হলো না। এবার মহিলা ডাক দিয়ে বলে আমাকে চেনো না, আমি হলাম গাড়ি বাড়ি টাকা পয়সার সম্পদ, আমার লোভে পড়ে না এমন কোন রাজা নাই, এমন কোন মালিক নাই, এমন কোন কাজী নাই, এমন কোন চেয়ারম্যান নাই, এমন কোন রাখাল নাই, আমার প্রেমে পড়ে নাই। আমার দাদা আমার পূর্বপুরুষেরাও সেই দৌড়েছে, দৌড়াতে দাড়ি কাঁচা ছিল, পেকে গেছে, পাকার পরে দাড়িগুলো দাঁতগুলো নড়ে গেছে, তারপরও দৌড়ানো বন্ধ হয় নাই। এরপরে দাদা চলে গেছে, বাবা দৌড়ানো শুরু করেছে সেই সম্পদের পিছনে, টাকার পিছনে, অর্থের পিছনে, আমরাও দৌড়চ্ছি, ঠিক কিনা কন? আমার যে সন্তান এখনো পরিপূর্ণ বয়স
বয়স হয় নাই সেও দৌড়ানো শুরু করে দিয়েছে। আবার যে নাতি নাত করে আসতেছে সেও দৌড়ানো শুরু করেছে, দাদা এ দাও, তা দাও, এটা দাও, সেটা দাও। তার মানে তার দৌড়ানো শুরু হয়ে গেছে। কিন্তু দৌড়তে দৌড়তে জীবন শেষ হয়ে যাবে। টাকার মুড়ো, গাড়ির মুড়ো, বাড়ির মুড়ো, সম্পদের মুড়ো আমরা কেউ পাবো না, বলেন ঠিক কিনা কম? অতএব মৃত্যুর পরে জামাই যে পকেট নাই আল্লাহ দেখাই দিলেন, রাসূলের বিধানে দেখাই দেওয়া হলো, ও দুনিয়ার মানুষেরা রে, দুনিয়ায় যত পকেটালা জামা পরো না কেন, মৃত্যুর সাথে সাথে সব পকেটগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে, আর কোনো বন্ধ থাকবে না। গত 19 সালে করোনার মধ্যে সারা বাংলাদেশে যখন লকডাউন, মনে আছে আপনাদের? এই তো কয়েকদিন আগে 19 সালে যশোরের ঘটনা বলছি।